খুব অবহেলায় থাকা মেয়েটাও একদিন কারো রানী হতে পারে, কোনো এক সংসারের লক্ষ্মী হতে পারে, কোনো এক বাবার রাজকুমারী হতে পারে, কোনো এক মায়ের আদরের মণি হতে পারে। আজকের গল্পটা আমাকে নিয়ে। আমি আমার পরিবারের ছোট মেয়ে হওয়াতে সবার থেকে অনেক বেশি আদর পেয়েছি, অনেক বেশি আদরে বড় হয়েছি। আমি আমার মাকে দেখে এসেছি যে আমার মায়ের কাছে সংসারটা কত গুরুত্বপূর্ণ ছিল। আমিও চেয়েছিলাম খুব সাজানো গোছানো সংসার হবে। জানেন, এই সংসারে একদিন কিছুই ছিল না, শুধু ভালোবাসা ছাড়া। কিন্তু ভালোবাসা দিয়ে নাকি সংসার করা যায় না। এমন একটা সময় আমাদের জীবনে ছিল, যেই সময় আমাদের বাসায় কিছুই ছিল না। ফ্লোরে ঘুমিয়েছি বেশ কয়েকটা মাস, বা হতে পারে বছর। কিছু খেতে ইচ্ছে হলে সেটা খেতে পারিনি, মনের মধ্যেই চেপে রাখতে হয়েছে। কোথাও ঘুরতে যেতে হলে সেটা বলতে পারিনি, মনের মধ্যেই চেপে রেখেছি। খুব করে মনে পড়ে আমাদের বাসায় 2টা প্লেট ছিল আর মাত্র একটা গ্লাস ছিল, প্লাস্টিকের একটা জগ ছিল, ছোট্ট একটা হাঁড়ি আর ছোট্ট একটা কড়াই, সঙ্গে ছিল 1টা বা 2টা চামচ। আর এই ছিল আমাদের সংসার, ছোট্ট সংসার। কষ্ট থাকলেও ভালোবাসা ছিল অনেক। তাই তো এখনো আমি তার সাথে আর সেও আমার সাথে। না পেয়েছি কাউকে পাশে, আর না পেয়েছি কারো থেকে একটু ভালোবাসা। খুব করে চাইতাম মানুষগুলো আমাকে একটু ভালোবাসুক। আর জানতে ইচ্ছা হতো, আচ্ছা ওরা কেন আমাকে ভালোবাসে না? আমি কি কিছু দোষ করেছি? অসহায় হয়ে বারবার নিজেকেই প্রশ্ন করতাম, কি দোষ ছিল আমার, কেন আমি ভালোবাসা পেলাম না? তবে আজ আমি অনেক শক্ত। আমার চাই না কারো ভালোবাসা, চাই না কারো আদর, চাই না কারো যত্ন। তবে সেই একই মানুষগুলো এখন আমার থেকে ভালোবাসা চাই। কি করে ভালোবাসবো আমি আপনাদের? খারাপ লাগলেও এটাই সত্যি, আমি পাইনি কাউকে পাশে আমার খারাপ সময়। আমি পাশে আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এই কথাগুলো বলার মতো কেউ ছিল না আমার পাশে। এখন আমি যে ঘরটায় দাঁড়িয়ে আছি, আমার খুব অপছন্দের ঘর এটা। অপছন্দ এই ঘরের এই জিনিসগুলো। আমি কখনোই চাইনি এগুলো ব্যবহার করতে, কিন্তু সাধ্য ছিল না। তবে আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে আমরা অনেক বেশি হ্যাপি আছি। আমার বাড়ি থেকে, আমার সংসার থেকে আমার অপছন্দের জিনিসগুলো সব একটা একটা করে ফেলে দিচ্ছি বা কাউকে দিয়ে দিচ্ছি। ড্রেসিং টেবিল, যেটা আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা অলরেডি আমি আমার রুম থেকে বের করে দিয়েছি। আর রুমের জন্য নতুন ড্রেসিং টেবিল অর্ডার করে দিয়েছি, যেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এই টিভিটা আমি ফেলে না দিয়ে এটা আমি শাইমকে দিয়েছিলাম। তো আজকে বাসায় এসে এই টিভিটা আমি আর শাইম নিয়ে যাচ্ছিলাম আপু বাড়ি। হয়তো কোনো একজনের কষ্টের টাকা দিয়ে এই টিভিটা কেনা, তাই ফেলে দিতে কষ্ট হলো। আর শাইমও বলছিল যে মামি এটা আমাকে দিয়ে দাও, এর জন্য শাইমকে দিয়ে দিই। এই টিভিটা নিয়ে আমরা বাসায় যাচ্ছিলাম, আর পুরো সিঁড়িতে এই টিভিটা তুলতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়ে গেছে। এই জিনিসগুলো নিয়ে আমাকে অনেক কথা শোনানো হয়েছিল, তাই যখনই এই জিনিসগুলোর উপর চোখ যায় সবকিছু মনে পড়ে যায়। তো যাই হোক, অপছন্দের জিনিসগুলো আমার সংসার থেকে বের করতে পেরে অনেক বেশি ভালো লাগছিল। সো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা যাবে। আল্লাহ হাফিজ।